গ্রামে ঢুকলেই কানে আসে করাতের ঘর্ষণের শব্দ, নাকে লাগে টাটকা কাঠ আর বার্নিশের গন্ধ। চোখের সামনে ছড়িয়ে থাকে টিনের ছাউনির নিচে ছোট ছোট কারখানা, আর সেখানে ভোর থেকে শুরু হয় ব্রাশ বানানোর কাজ, যার ঘষায় ভাগ্য বদলেছে গ্রামের 250টি পরিবারের। একটা সময় ছিল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের অনেক পরিবারে খাবার উঠত না ঠিক মতো, নুন আনতে পান্তা ফুরাতো, অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু এখন সেই ঘরেই চলছে কারখানা, হাতে ঘষা ব্রাশেই ফিরেছে হাসি। বিনের কাজ করি, যত কাজ আছে সবগুলো করি আর কি। প্রায় 10-12 বছর ধরে কাজ করি। আগে কাজের চাহিদা ছিল, এখন কাজের চাহিদা এরকম নাই। প্রায় 50 বছর আগে এক স্বপ্ন নিয়ে আব্দুল মান্নান শুরু করেন ব্রাশ তৈরির কাজ। একটা ছোট্ট ছাপড়া ঘরে সামান্য পুঁজি আর অদম্য বিশ্বাস নিয়ে গড়েছিলেন নিজের কারখানা। তার স্বপ্ন ছিল এই কাজ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, অভাবের হাত থেকে মুক্তি পাবে গ্রামের মানুষ। আজ সেই স্বপ্ন বাস্তব। 40-50 বছর এই লাইনে সেই কুটির শিল্প কাজ আমরা করি। আগে করতাম, ভালো ছিল। অনেক কাম কাজ, জিনিসের দাম বাইরে যাও, অনেক কাম কাজ এরকম হয় না, চলে কিছু কোনো রকম। বাজারের মাল আসায় আমাদের মালের মান কমে গেছে। তবে এই আলোর গল্পে এখন এসেছে অন্ধকারের ছায়া। কাঁচা মালের দাম বেড়ে গেছে অনেক, আর বাজার ছেয়ে গেছে বিদেশি ব্রাশে। এতে করে অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন প্রিয় এই পেশা। আগে মানুষ যখন কাজ করতো, এখন লোক কমতে কমতে আছে কয়জন লোক কাজ করে। আগে যেরকম চাহিদা ছিল এরকম চাহিদা নাই। ভাগ্য বদলে যাওয়া এই শিল্প যাতে হারিয়ে না যায় সেজন্য উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, প্রশিক্ষণ, সরঞ্জাম, সব ধরনের সহায়তা দেওয়া হবে। ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে ট্রেনিং, উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং নেয়, এখানে নিবন্ধন করে, তাহলে আমরা ওনাদের প্রজেক্ট পরিদর্শন করে যদি আমাদের সন্তোষজনক মনে হয়, তাহলে আমরা ওনাদেরকে প্রণোদনাধীন বেসিক সহজ শর্তে আমরা দিয়ে থাকি। এইভাবে উদ্যোক্তাদের আমরা সার্বিক সহযোগিতা প্রদান করে থাকি। আশা করা যায় সরকারি ও বেসরকারি সহযোগিতায় আবার ঘুরে দাঁড়াবে হেরেন্দ্রপাড়ার এই স্বপ্নের কারখানা, যেখানে এক সময়ের বেকার ছেলেরা এখন শিল্পের ঘর্ষণে গড়ছে নিজের ভাগ্য। নিউজ ডেস্ক, RTV।